হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার সিক্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি বি4 এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 4টি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও, তাহলে মডিউল 1 থেকে একটা 15 নম্বরের প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই লিখে আসতে পারবে। দেখো, এখানে এই পেপারটার নাম তোমরা দেখতে পাচ্ছ, হিউম্যান রাইটসের ওপর এই পেপারটি আছে। এবং তোমাদের দেখো, প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2023 সালের প্রশ্নটা পরীক্ষায় একবার এসেছে। প্রশ্নটা হচ্ছে, ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের নজরদারির বিভিন্ন মাধ্যমগুলি কি কি? তার সঙ্গেই আছে কাশ্মীর ও তাইওয়ান কি যথাক্রমে ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের রাজনৈতিক চর্চার সেন্সারভুক্ত বিষয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো, এতগুলো প্রশ্নের উত্তর একটা ক্লাসের মধ্যে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি স্ক্রল করে যাব, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নিতে পারো। দেখো, প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। দেখো, সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও। এখানে ভারতের নজরদারির বিভিন্ন মাধ্যম আছে, সেখানে আইনগত বিধান আছে, প্রযুক্তিগত বা ডেটা সংগ্রহ আছে, এইভাবে পয়েন্টগুলো করা হয়েছে। এবার গণপ্রজাতন্ত্রী চীনের নজরদারির মাধ্যম, সেখানে দেখো গেট ফায়ার অয়েল আছে। তারপর দেখো বিভিন্ন পয়েন্টগুলো দেখে নাও তোমরা, এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। এবারে কাশ্মীর কি ভারতের রাজনৈতিক চর্চার সেন্সারভুক্ত? সেই পার্টটা এখানে আলোচনা করা আছে, কাশ্মীর সেন্সারভুক্ত কি না, ঠিক আছে। তারপর হচ্ছে তাইওয়ান কি চীনের রাজনৈতিক চর্চার সেন্সারভুক্ত, সেই পার্টটা এখানে কিন্তু আলোচনা করা হয়েছে, এবং তারপরে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্নও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দ্বিতীয় প্রশ্নটাও 2023 সালে এসেছে। দেখো, এই দুটো প্রশ্ন যদি ভালো করে করা যায়, এই 2023 সালের দুটো প্রশ্ন মডিউল 1 থেকে, তাহলে একটা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই তোমরা কিন্তু 2023 সালের প্রশ্ন কোনোভাবেই ছাড়বে না, সবকটা পেপারেই তোমরা 2023 সালের প্রশ্ন অবশ্যই করবে। দেখো, 10 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু তোমাদের যে 15 মার্কসের অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 2023 সালে আসবে, 2023 সাল থেকে প্রশ্ন পরীক্ষায় দেবে, এটুকু কনফার্ম। তবে কম বেশি দেবে, সব পেপারে তো সবটাই কমন দিতে পারে না, 2023টা করলেই হবে না, আলাদা পড়তে হবে। কারণ তোমরা অনার্সের স্টুডেন্ট এবং তোমরা একদম শেষ সেমিস্টার, যেহেতু তোমরা অনেকটাই অনার্সটাকে বুঝেছো, তাই আজকে এই সেমিস্টারে তোমরা আসতে পেরেছো। দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রশ্নটা আছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ বিরোধী উল্লেখযোগ্য আইনগুলি কি কি? এই আইনগুলির নিরিখে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আলোচনা করো। আর এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাবো, তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের জন্য কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স অনার্সের সিসি পেপার এবং তোমাদের যে কটা ডিএসসি পেপার আছে, প্রত্যেকটা পেপারের স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে স্ক্রিনে দেখো যে নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে দেখো, তারপরে এটা আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো, ভারতে সন্ত্রাসবাদ বিরোধী উল্লেখযোগ্য আইনসমূহ, টাডা পোটা, ঠিক আছে। এই আইন টাডা পোটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাডা পোটা এবং বাকি আইনগুলো লেখা আছে, ঠিক আছে। এবারে সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা প্রসঙ্গ বিশ্লেষণ, তারপরে এটা কমপ্লিট করা আছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে কী করা আছে দেখো এখানে, এবার উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এবার 3 নম্বর প্রশ্নও গুরুত্বপূর্ণ, সেন্সারশিপ আর ভারতের গণমাধ্যমের ক্ষেত্রে সেন্সারশিপের ভূমিকা। প্রথমে এটা ইন্ট্রোডাকশন আছে, দেখো ইন্ট্রোডাকশন, তারপরে সেন্সারশিপের ধারণা অর্থাৎ সেন্সারশিপ কী সেটা বলা হয়েছে। সেন্সারশিপ কি এটা কিন্তু 10 নম্বরে দিয়ে দিতে পারে, ঠিক আছে, এটাও একটু ভালো করে দেখবে। ভারতের গণমাধ্যমের সেন্সারশিপ, ঠিক আছে, দেখো সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়া পয়েন্ট আছে, দেখে নাও। সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখো, এবং তোমরা যদি চাও যে স্টাডি মেটেরিয়াল পারচেস করবে এখনও, তো তোমরা স্টাডি মেটেরিয়াল কিন্তু পারচেস করতে পারো। এবার সেন্সারশিপের সুবিধা, তারপর অসুবিধা অর্থাৎ সমস্যা দেওয়া আছে, উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এবার পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার সংবিধানের প্রধান প্রধান নাগরিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। প্রথমে এখানে ভূমিকা দেওয়া আছে, তারপরেই দেওয়া আছে দক্ষিণ আফ্রিকার সংবিধানের একটি রূপরেখা। এবারে দক্ষিণ আফ্রিকার সংবিধানের প্রধান নাগরিক অধিকারসমূহ, সেখানে সমতার অধিকার আছে, মানব মর্যাদা ও জীবিকার অধিকার আছে। এইভাবে দেখো পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে, ঠিক আছে। দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও অ্যান্সারগুলো তোমাদের কাছে থাকলে, অনেকেই তোমরা পাচ্ছ না। দেখো, আমাদের পেড ব্যাচ চলে, ঠিক আছে, আগের অ্যান্সারগুলো আমি আপলোড করতে পারি না, কারণ তাহলে এতজন স্টুডেন্ট পড়ছে, প্রায়
300 জনের মতো স্টুডেন্ট আছে, অনলাইন অফলাইন করে 300 জনের মতো স্টুডেন্ট। তারা বলবে স্যার সব ইউটিউবে যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে, তাহলে আপনার কাছে ক্লাস করবো কেন? আর আমার এটা কর্ম, ঠিক আছে, আমি এই কাজটা করেই আমার মানে পেট চলে, তাই আমি তো এটা মানে আমার একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যে আমাকে চলতে হয়, তাই আমি ইউটিউবে সবটা দিতে পারি না। আরও একটা কন্ডিশন আছে, বিভিন্ন সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো ইউটিউবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিছু কিছু দিয়ে থাকি, যাতে ছাত্রছাত্রীদের কিছুটা সুবিধা হয়। দেখো এখানে দেখো, সন্ত্রাসবাদ বিরোধী আইন, দুটো আইন এখানে টাটা ফোটা আলোচনা করা হয়েছে, ঠিক আছে, টাটা ফোটাটা এখানে আলোচনা করা আছে। দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এই হচ্ছে পোটা। টাটা পোটা কিন্তু তোমাদের 5-এ, মানে সরি 5-এ নয় 10-এ আসতে পারে, ঠিক আছে।